আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা একদা জিজ্ঞাসা করলাম, হাল নারা রব্বানা ইয়াউমাল কিয়ামা, আল্লাহর নবী আমরা কি বিচারের মাঠে আমাদের প্রতিপালককে দেখতে পাবো? এটা হলো জিজ্ঞাসা। সাহাবীগণ বললেন যে আল্লাহর নবী আমরা কি বিচারের মাঠে আমাদের প্রতিপালককে দেখতে পাবো? তখন তিনি উত্তর সরাসরি হ্যাঁ বললেন না, বললেন যে হাল তুজারুনা ফি রুয়াতি শামসি ফি জাহিরাতে লাইসাত ফি সাহাবাতিন, ঠিক দুপুরের সময় আকাশে মেঘ নেই, ঠিক দুপুরের সময় আকাশে মেঘ নেই, ওই সময়ে তোমাদের সূর্য দেখতে অসুবিধা হয় কি? দেখেন কথাটা কত স্পষ্ট করে বলছেন যে ঠিক দুপুরের সময়, হাল তুজারুনা ফি রুয়াতি শামসি ফি জাহিরাতে লাইসাত ফি সাহাবাতিন, ঠিক দুপুরের সময় আকাশে মেঘ নেই, তখন তোমাদের সূর্য দেখতে অসুবিধা হয় কি? কুল্লাল্লাহ, জি না, সেই সময় থেকে সূর্য দেখতে অসুবিধা হয়। এরপরে বলছেন হাল তুজারুনা ফি রুয়াতিল কামারে লাইলাতাল বাদরে লাইসাত ফি সাহাবাতিন, 15 দিনের চন্দ্র আকাশে মেঘ নেই, তখন চন্দ্র দেখতে অসুবিধা হয় কি? তখন বললেন ঠিক দুপুর, আর এখন বলছেন 15 দিনের চন্দ্র, শুধু চন্দ্র বলেননি। 15 দিনের চন্দ্র আকাশে মেঘ নেই, তখন তোমাদের দেখতে কোনো অসুবিধা হয় কি? কুল্লাল্লাহ, জি না, এই সময়ে চন্দ্র দেখতে আমাদের কোনো অসুবিধা হয় না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, লা তুজারুনা ফি রুয়াতে রাব্বিকুম ইল্লা কামা তুজারুনা ফি রুয়াতে আহাদিহিমা, ঠিক দুপুরের সময় সূর্য দেখতে যেমন অসুবিধা হয় না, 15 দিনের চন্দ্র আকাশে মেঘ নেই, এইটা যেমন দেখতে অসুবিধা হয় না, না এই দুইটা দেখতে এই সময়ে যতটুকু অসুবিধা হয়, আল্লাহকে বিচারের মাঠে দেখতে ততটুকু অসুবিধা হবে না। আবার বলি, ঠিক দুপুরের সময় চন্দ্রকে দেখতে যতটুকু অসুবিধা হয়, আকাশে মেঘ নেই, 15 দিনের চন্দ্র আকাশে মেঘ নেই, এই চন্দ্রকে দেখতে যতটুকু অসুবিধা হয়, বিচারের মাঠে আল্লাহকে দেখতে ততটুকু অসুবিধা হবে না। তো ওখানে তো কোনো অসুবিধাই নেই। আমার কথাটাকে এইভাবে ধরলেন যে এতে যদি অসুবিধা হতে পারে কিছু, কিন্তু ওখানে আল্লাহকে দেখতে অসুবিধা হবে না। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুম্মা ইয়ালকাল্লাহুল আবদা, এরপর আল্লাহ একজন বান্দার সাথে কথা বলবেন। কথা বলতে গিয়ে বলবেন, আল্লাহ উসাব্বেজোকা, আমি তোমার বিবাহের ব্যবস্থা করে দিনি, আল্লাহ উসাব্বেদোকা, আমি তোমাকে গ্রাম্য সর্দার বা নেতা দায়িত্বশীল করে দিনি, আল্লাহ উখাইরুলাকাল খাইলা ওয়াল ইবালা, আমি তোমাকে অর্থ সম্পদ, ঘোড়া গাধা উট এগুলো ব্যবস্থা করে দিনি। তাআলা নাম ইয়া রাব্বে, জি হ্যাঁ আপনি এটা করেছেন। তখন আল্লাহ তাআলা বলবেন, আফা জানান্তা মুলাকি ইয়াউমাল কিয়ামা, বিচারের দিনে আমার সাথে তোমার সাক্ষাৎ হবে, এটা তুমি মনে করনি? কুল্লাল্লাহ, তাআলা, জি না, বিচারের দিনে আপনার সাথে এভাবে সাক্ষাৎ হবে এটা মনে করিনি। তখন আল্লাহ তাআলা বলবেন, আনসাকা কামা নাসিতানি, ঠিক আছে আমি তোমাকে ভুলে গেলাম, যেমন ভাবে তুমি আমাকে দুনিয়াতে ভুলে গেছিলে। বিচারের মাঠে কথা হচ্ছে, কথা আমার আসলে মূলে পরে আছে, হাদিস একটা তো, তাই আমি হাদিসের প্রথম থেকে শেষ পর্যন্ত যাচ্ছি। তো তুমি যেমন দুনিয়াতে আমাকে ভুলে গেছিলে যে বিচারের মাঠে আমার সাথে সাক্ষাৎ হবে, এটা তুমি মনে করনি, তা আজকে বিচারের মাঠে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম, পাল্টাপাল্টি সমান। সুমাইয়াল কাসানিয়া, আবার দ্বিতীয় জনের সাথে আল্লাহ এভাবে কথা বলবেন, মুখোমুখি তাই হবে। সুমাইয়াল কাসালেসা, তারপরে তৃতীয় জনের সাথে আল্লাহ কথা বলবেন। তখন তৃতীয় জন বলবে যে রব্বি আমান্ত বেকা, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, অবে রসুলেকা, আমি তোমার রসুলগণকে বিশ্বাস করেছিলাম, অবে কুতুবেকা, আমি তোমার কেতাবগুলিকে বিশ্বাস করেছিলাম,
অসন্ত, আমি সালাত আদায় করেছি, আমি সিয়াম পালন করেছি, অসল্লাইত, আমি সালাত আদায় করেছি, ওয়ায়ুখাইরুল্লাহ, আরো অনেক কিছু বলবে। তখন আল্লাহ তাআলা বলবেন, আচ্ছা ঠিক আছে, সাম্মা আল আন উশহিদু আলাইকুম, আচ্ছা ঠিক আছে তুমি থাকো, আমি এখন তোমার এই ব্যাপারে তোমার বিরুদ্ধে সাক্ষী পেশ করব। আল্লাহ বলবেন, আচ্ছা তুমি যে কথাগুলি বললে, তো এখন তুমি একটু থামো, তোমার বিরুদ্ধে আমি সাক্ষী পেশ করবো। ফায়াতাফাক্কারু ফি নাফসিহি মান আল্লাযী ইয়াশহাদুনি, সে তখন মনে গেল ইয়াশহাদু আলাইয়া, সে তখন মনে মনে চিন্তা করবে ব্যাপারটা কি, বিচারের মাঠে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে কে। ফায়াতাফাক্কারু ফি নাফসিহি, সে মনে মনে চিন্তা ভাবনা করবে, মান আল্লাযী, কে সে, ইয়াশহাদু আলাইয়া, আমার বিরুদ্ধে সাক্ষী দিতে পারে, এখানে সে কে। আল্লাহ বলছেন থামো, তুমি যে কথাগুলি বললে এই কথার ব্যাপারে তোমার বিরুদ্ধে আমি সাক্ষী পেশ করছি। আল্লাহ নিজে বলবেন। যখন আল্লাহ নিজে বলবেন তখন সে চিন্তা ভাবনা করবে ব্যাপারটা কি, বিচারের মাঠে আমার বিরুদ্ধে সাক্ষী পেশ করবে সে আবার কে। সুম্মা ইউকালো লে ফাখিজিহি, তারপর তার উরু রানকে বলা হবে, এনতে কি উরু রান, কথা বলো। আল্লাহ বলবেন উরু রান, কথা বলো। ফাতামতিকু ফাখিজুহু ওয়া লাহমুহু ওয়া আজমুহু আলাইহি, তার বিরুদ্ধে সাক্ষী দিবে তার উরু, তার গোশত, তার হাড্ডি, সম্পূর্ণ শরীরের হাড় আপনার বিরুদ্ধে, সম্পূর্ণ শরীরের গোশত আপনার বিরুদ্ধে, এ আপনার এই উরু, এ রান আপনার বিরুদ্ধে। খুব জটিল হয়ে গেল না? আসলে আমরাই অক্ষম, জাতিকে বুঝাতে পারিনি বিচারের মাঠ কি জিনিস। কবর আর জাহান্নাম আর জান্নাত আর বিচারের মাঠ যদি মানুষকে বুঝাতে পারতাম, তাহলে হয়তো বা অনেক মানুষ পরকালমুখী হতো। মানুষ মনে করতো যে কি করব এসব ছায়, দুনিয়াতে টাকা পয়সা, অর্থ সম্পদ, ছেলে মেয়ে, চাকরি বাকরি ছাড়ো, কি আর করব, এগুলো কি হবে। কিন্তু বুঝাতেই অক্ষম, আমরা বুঝাতেই পারলাম না। বক্তৃতার প্রায় অংশই মিথ্যে, শতকরা 95 জন বক্তাই মিথ্যুক, 98 জন মুফাসসিরই মিথ্যুক, আর কণ্ঠস্বরে বক্তব্য জায়েজ নয়, সবই উলট পালট। মানুষ যদি কোরআন হাদিস মুখস্থ করে করে মানুষকে শোনাতো, বিষয় ভিত্তিক 5 মিনিট করে যদি বলতো, তবুও মানুষ একটা হক বুঝতে পারতো, হক কি জিনিস, তাহলে সে বিবেচনা করত। আল্লাহ তাআলা বলছেন যে আমি মুখ বন্ধ করে দেব, হাত বিরুদ্ধে কথা বলবে, পা বিরুদ্ধে কথা বলবে। আল্লাহ তাআলা বলছেন জিহ্বা বিরুদ্ধে কথা বলবে, চামড়া বিরুদ্ধে কথা বলবে, পা বিরুদ্ধে কথা বলবে, হাত বিরুদ্ধে কথা বলবে। আল্লাহ তাআলা বলছেন কান বিরুদ্ধে কথা বলবে, শরীরের চামড়া বিরুদ্ধে কথা বলবে, মুখ বিরুদ্ধে কথা বলবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী মুসলিমের হাদিস, বিচারের মাঠে তার মুখোমুখি সামনে পেশ করে তাকে বলা হবে থামো, ইবাদত করেছো, থামো। সাক্ষী পেশ করবে তারই অঙ্গ প্রত্যঙ্গ। উরুকে কথা বলতে বলা হবে, এই পায়ের উরু আপনার রান, টপ 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 করে কথা বলবে। বিষয়টি খুব জটিল, বিষয়টি খুব ভাববার।